কথায় আছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কিন্তু এই বাংলা প্রবাদটি টেকে না যুক্তরাষ্ট্রের মাকিনাক দ্বীপে। সেখানে আপনি যতই লেখাপড়া শিখুন না কেন, আপনাকে চড়তে হবে ঘোড়াতেই, কারণ সেখানে মোটরযান নিষিদ্ধ। শতকোটির মালিকও সেখানে বেড়াতে গেলে চড়তে হয় ঘোড়ার গাড়িতে। আমেরিকার মিশিগানকে আমরা চিনি কার ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে। ফোর্ড, জেনারেল মোটরস, ক্রাইসলারের মতো বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর জন্ম এই ডেট্রয়েট শহরেই। কিন্তু মিশিগানের উত্তরাঞ্চলে লেক হিউরনের শান্ত জলে ভেসে আছে মাকিনাক নামের এক মনোরম দ্বীপ। এই দ্বীপ শত শত বছর ধরে পর্যটকদের কাছে এক অপার আকর্ষণ। মজার বিষয় হলো, গাড়ি আবিষ্কারের পর থেকেই সেখানে সব ধরনের যান্ত্রিক যান নিষিদ্ধ। কিন্তু কেন গাড়ি নিষিদ্ধ? ৩.৮ বর্গ কিলোমিটার আয়তনের এই ছোট্ট দ্বীপে সারা বছর ৬০০ মানুষ বসবাস করেন। দ্বীপের একটি হস্তশিল্পের দোকানের মালিক বলেন, এখানে ঘোড়াই রাজা। ১৮৯৮ সালে একটি গাড়ি ব্যাকফায়ার করায় পাশ দিয়ে যাওয়া ঘোড়াগুলো ভয় পেয়েছিল। সঙ্গে সঙ্গেই গ্রাম কর্তৃপক্ষ অভ্যন্তরীণ দহন ইঞ্জিন নিষিদ্ধ করে দেয়। ২ বছর পর এই নিষেধাজ্ঞা গোটা দ্বীপে প্রসারিত হয়। সেই থেকে স্থানীয়রা এই শান্ত অতীতের সরল জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠেছেন। ১ শতাব্দীরও বেশি সময় ধরে সেখানকার সব কাজ সচল রেখেছে ঘোড়া। গ্রীষ্মকালে প্রায় ৬০০ ঘোড়া দ্বীপে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। প্রতি গ্রীষ্মে সাধারণ জীবনের স্বাদ নিতে মাকিনাকে আসেন প্রায় ১২ লাখ মানুষ। দ্বীপের বিখ্যাত ফাস ৭০ মাইলের ট্রেল, ঘোড়ার খুরের শব্দে দর্শনার্থীরা হারিয়ে যেতে চান শান্ত নিরিবিলি অতীতে। মাকিনাক দ্বীপের চুনাপাথরের ঢাল এবং সবুজ বনের সঙ্গে কচ্ছপের পিঠের মিল থাকায় স্থানীয় আদিবাসীরা এর নাম দিয়েছিলেন মিচিলি মাকিনাক। এছাড়া দ্বীপে চলাচলের আরেকটি প্রধান মাধ্যম হচ্ছে সাইকেল। দ্বীপের ১,৫০০টি ভাড়া করা সাইকেলই সেখানকার বাসিন্দা ও পর্যটকদের যাতায়াতের প্রধান মাধ্যম। এই স্বচালিত পরিবহন ব্যবস্থা ইঙ্গিত দেয় যে মাকিনাকের বাসিন্দারা দেশের বাকি অংশের চেয়ে ভিন্ন গতিতে চলতে ভালোবাসেন। তবে সাইক্লিং জনপ্রিয় হলেও দ্বীপের শক্তি যোগানের ক্ষেত্রে ঘোড়াই মূল ভূমিকা পালন করে। সঞ্জিত হাসনাত, গ্রিন টিভি।